देश में पढ़ाई लिखाई करने वालों को मिलता क्या है? सारी जिंदगी माँ बाप की दौलत और मेहनत को बर्बाद करके लड़के डिग्री हासिल करते हैं। उसके बाद नौकरी के लिए ठोकरे खाते फिरते हैं। आधी जिंदगी पढ़ाई में गुजर जाती है, आधी जिंदगी ठोकरे खाने में गुजर जाती है। तो क्या फायदा है पढ़ाई हासिल करके? उल्टा पढ़ाई लिखाई हासिल करने के बाद मेहनत मजदूरी करते हुए शर्म आती है, क्योंकि दिमाग की दीवार पर डिग्री की छाप लग जाती है। आजकल के जमाने में उसी बच्चे को पढ़ना चाहिए जिसके बाप के बाद दौलत का ढेर लगा हुआ हो, ताकि पढ़ाई लिखाई पूरी करके अपने बाप की कुर्सी पर जाके बैठ जाए और पढ़े लिखे डिग्री वाले नौजवानों को अपना गुलाम बनाकर उन पर हुकूमत करे। তোরা কয়দিন পর লেখাপড়া শেষ করে এর থেকে যা কেউ চাকরি করব, কেউ ব্যবসা করব। তোকে একটা দামি কথা কই শোন, সঞ্চয়ের নেশায় জীবনের স্বাদ কোনোদিন হারাবো না। স্যার মানে কি স্যার? খুব কঠিন কথা কইলেন মনে হচ্ছে না, ভালো করে ভাঙ্গে কন। তোরা যারা এর থেকে লেখাপড়া শেষ করে যা চাকরি করব, চাকরি করবার যা দেখবো একদল তোকে সহকর্মী পাবো। তারা তোকে কবি কি আমি এত টাকা ব্যাংক ব্যালেন্স করছি, এই করছি সেই করছি, এত টাকা জমাছি, এলে মেলা কথা তোকে শোনাবি। এলে শুনে হবে কি তোকে মনের মধ্যে লোভ জমবে। অকরে কথা শুনে তোরাও ভাববো যে আমিও টাকা সঞ্চয় করবো, যা বেতন পাবো তা কম করে খরচ করে না খায়া অর্ধেক জমানোর চেষ্টা করব। তোকে মনের মধ্যে চিন্তা হবে উই এত টাকা জমাছে, উই এত টাকা জমাছে, আমিও তো বেতনের অর্ধেক জমে মেলা টাকা জমান পারবো। যখনই তোকে এই লোভ মনের মধ্যে ঢুকে গেল, তখন থেকে তোকে যে শখ আহ্লাদ আছে সেই শখ আহ্লাদ হত্যা করে ফেলে দিল। পরিবারের পিছে খরচ না করে, লিজের পিছে খরচ না করে জমা করা শুরু করে দিল। একটা কথা সবসময় তোরা মনে থবো, সামর্থ্যের থেকে বেশি সঞ্চয় করার মনোভাব জীবন কিন্তু সহজ করে না, আর জটিল করে তোলে। মানসিক দুশ্চিন্তা ও অস্থিরতা বাড়ায়। অতিরিক্ত সঞ্চয়ের ইচ্ছা কিন্তু মানুষ কঞ্জুস অর্থাৎ কিপটা বানিয়ে ফেলে দেয়। মনে থবো অতিরিক্ত কিপটামি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না। যার কাছে তুই সঞ্চয়ের গপ্প শুনছু তার কাজের বয়স কিন্তু 15 থেকে 20 বছর, অর্থাৎ তার শখ মরে গেছে, তার টাকার লিসা ধরছে। তোরা যদি সীমিত আয়ে সব টাকাই যদি তোরা সঞ্চয় করার চিন্তা ভাবনা করিস, তাহলে মোটামুটি ভাবে মনে করবো তোরা মরে গেছো। সাধ্যের মধ্যে শখ পূরণের ইচ্ছা যদি তোর মনের মধ্যে না থাকে, তখন কিন্তু তোরা লিজেক সম্পদ জড়ো করার গুদাম মনে হবি। তখন দেখবো তোরা টাকা জমানের লিসাদ ঘুষ খাবো, দুর্নীতি করব। মোট কথা নীতিহীন সব কাজকর্মের মধ্যে তোকে থাকবে অবস্থান এবং উপস্থিতি থাকবে। সঞ্চয়ের মনোভাব ভবিষ্যৎকে নিরাপদ করে না, বরং আরো ঝুঁকির মধ্যে ফেলে দেয়। এই সঞ্চয় খেলায় মানুষ হাসরও হারায়। কারোর সাথে প্রতিযোগিতা করে সঞ্চয় করা মানেই মানুষ বাজ বিচার বোধ হারায়। এখনো তোকে জীবন শুরুই হয়নি, অথচ খালি সঞ্চয় করার নিশা যদি তোকের মধ্যে পায়া বসে, তাহলে জীবনটার রং রস গন্ধ কিছু স্পর্শ করতে পারবো না, প্রিয়জনের সময় সঙ্গ পাবো না। অধিকাংশ লোকই সঞ্চয় করে তাকে সোলপোলের কারণে। তার কারণ যারা সঞ্চয় করে সারা জীবন ধরে সঞ্চয় করে, তারা নিজেরা আর ভোগ করতে পারে না, বুড়া হয়ে মরে যায়। ওই সম্পদ সোলপোলেরাই খায়। বুড়া বয়সে ঔষধ চিকিৎসার জন্য হালকা পাতলা লাগে, কারো কারো লাগেও না। সোলপোলের জন্য সম্পদ থুয়ে যাওয়ার থেকে